দলের ঘোষিত বয়সবিধি উপেক্ষা করেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ফের রাজ্য সম্পাদক মণ্ডলীতে ঠাঁই দিল সিপিএম। বলা ভালো, ঠাঁই দিতে বাধ্য হলো। রাজ্যের শাসক দল হয়েও নেতৃত্বের সাংগঠনিক সংকট এড়াতে পারছে না দলের রাজ্য সম্মেলনে 17 জনের সম্পাদক মণ্ডলীতে প্রথম নামই রয়েছে 79 বছরের বিজয়নের। সিপিএম এর বিগত পার্টি কংগ্রেসে তরুণ প্রজন্মকে নেতৃত্বে তুলে আনার পাশাপাশি বয়স্কদের ক্ষেত্রে পদে থাকার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, কিন্তু কার্যক্ষেত্রে তা প্রয়োগের পথে নানা বাধা তৈরি হচ্ছে। ফলে ব্যতিক্রমের দোহাই দিয়ে বয়সবিধি লঙ্ঘন করতে হচ্ছে সিপিএমকে। বাংলায় একাধিক জেলায় বয়স পেরিয়ে যাওয়া ব্যক্তিকে দলীয় পদে রেখে দিতে হয়েছে তাদের। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও রাজ্য সম্পাদক মণ্ডলীতে রাখা হয়েছে। বামশাসিত কেরলে বয়সবিধি লঙ্ঘিত হলো। সিপিএম এর ঘোষিত বয়সবিধি অনুসারে সর্বোচ্চ সীমা 75 বছর। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বর্তমান বয়স 79। রাজ্য সম্মেলনে 75 জনের রাজ্য কমিটি গঠিত হয়। রাজ্য সম্পাদক মণ্ডলী হয় 17 জনের। রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পদে রাখা হয়েছে 79 বছর বয়সী বিজয়নকে। 3 বছর আগে সিপিএম এর পার্টি কংগ্রেসে বয়সবিধি লঙ্ঘন করে বিজয়নকে কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়। এপ্রিলে সিপিএম এর আসন্ন পার্টি কংগ্রেসে বয়সবিধির গেরোই বাংলার সূর্যকান্ত মিশ্র, রবীন দেবের মতো নেতা বাদ পড়তে পারেন। আগামী বছরে কেরলে বিধানসভা ভোট, তার আগে বিজয়নকে দলীয় পদ থেকে সরিয়ে দিলে জনমানুষে বিরূপ ধারণা হতে পারে। সেই আশঙ্কা থেকেই কেন্দ্রীয় কমিটিতে ব্যতিক্রমী হিসেবে থেকে যেতে পারেন রাজ্যের প্রবীণ মুখ্যমন্ত্রী। কলকাতা টিভি।